তো আজকে আমরা করব ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে মডেল নম্বর 6 হাওড়া জেলা স্কুল। দেখো প্রশ্নগুলো এই ধারে আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বলছে হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের প্যাসেজটার লেখককে। দেখো দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ মনিকা হিউজেস। উপরের প্যাসেজটার লেখককে না মনিকা হিউজেস। পরে দুয়ে হোয়ার ডিড দ্য স্পিকার সিট। বক্তা কোথায় বসেছিলেন। দেখো দ্য স্পিকার স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। বক্তা বসেছিলেন একটা অন্ধকার ঘরে, কিসে স্পেস স্টেশনের একটা অন্ধকার ঘরে। পরে হোয়াট ডিড দ্য স্পিকার্স মাদার টেল হিম। বক্তার মাতাকে কি বলেছিলেন। দেখো দ্য স্পিকার্স মাদার টোল্ড হিম। বক্তার মাতাকে বলেছিলেন স্টোরিজ গল্প অ্যাবাউট দ্য আর্থ পৃথিবীর সম্পর্কে, দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, যেটা ছিল উত্তেজনাপূর্ণ অচেনা জায়গা। পরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একে দ্য স্পিকার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ। বক্তা তাকিয়েছিল পৃথিবীর দিকে, যেটা কি না হুইচ সিমড সো ক্লোজ টু হিম, যেটা তার কাছে ছিল খুবই কাছে, মানে মনে হচ্ছিল যেন খুবই কাছে। দ্যাট হি ফেল্ট, যে অনুভব করছিল সে, হি কুড টাচ ইট, যে সে ওটাকে ছুঁতে পারবে। পরে দ্য স্পিকারস ফাদার ওয়াজ। বক্তার বাবা ছিলেন কে না দ্য গভর্নর অফ দ্য মুন, চাঁদের গভর্নর। পরে দ্য স্পিকার ওয়াজ অ্যাকম্প্যানিং হিজ ফাদার অন। বক্তা তার বাবার সাথে ছিলেন কোথায়, বা সাথে কোথায় যাচ্ছিলেন না হিজ ফার্স্ট এভার জার্নি, তার প্রথম যাত্রায় কোথায় না টু দ্য আর্থ, পৃথিবীতে। পরে পরে ট্রু ফলস আছে কি বলছে দেখো এক একটা। দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন। না, ব্লু প্ল্যানেট বলতে চাঁদ নয়, ফলস হবে। পরে কেপলার ওয়াজ 10 years old when his mother died। একদম ঠিক, ট্রু। দ্য আর্থ ওয়াজ রিয়েলি ক্লোজ টু দ্য স্পিকার। না, একদম না, রিয়েলি ক্লোজ নয়, ওটা মনে হচ্ছিল যে কাছে, তার জন্য ফলস। চারে কেপলার হ্যাড এ ম্যাপ অফ দ্য আর্থ ইন হিজ ড্রয়িং রুম। না, ড্রয়িং রুমে ম্যাপ অফ দ্য আর্থ নেই, একটা ফটোগ্রাফ ছিল, স্মল ফটোগ্রাফ, ফলস হবে তাই। এবার কি বলেছে দেখো, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং। ওয়েল নোন কী হবে, পরিচিত, না ফ্যামিলিয়ার মানে পরিচিত। পরে পরে দেখো কবিতাটা দেওয়া আছে, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য পোয়েট উইল গো। দ্য পোয়েট উইল গো কোথায় যাবে না উইথ হিজ ফাদার এ প্লাউইং। না, কবি কি তার বাবার সাথে যাবে চাষ করতে, বা শিশুরা যাবে তার বাবার সাথে চাষ করতে। দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ। দ্য কালার অফ দ্য ফিল্ড মানে কি, মাঠটার রঙটা কেমন ছিল। দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ গ্রিন। পরে ডিউরিং প্লাউইং, লাঙল চাষের সময় দ্য হর্সেস আর, ঘোড়াগুলো কেমন হবে না প্যাটিয়েন্ট, ধৈর্যশীল। দ্য প্লাউ সং উইল। দ্য প্লাউ সং উইল হচ্ছে লাঙলের গানটা কী করবে না উইল ব্লেস, আশীর্বাদ করবে দ্য ক্লিভিং শেয়ার, ঠিক আছে। পরে এবার দেখো আনসিন দেওয়া আছে, তো আনসিনটা তোমরা হচ্ছে কমেন্টে আমাকে জানাবে, যে আনসিনটা যদি তোমাদের খুব ভালো করে একবার পড়ে দিতে হয় তাহলে বেশ হেল্পফুল হতো তোমাদের, জানি আমি, তো একবার জানাবে কমেন্টে। দেখো প্রশ্ন কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়েন ওয়াজ টেন্ডুলকার বর্ন। দেখো কী হবে, টেন্ডুলকার ওয়াজ বর্ন অন এপ্রিল 24, 1973। 1973 সালে 24 এপ্রিল টেন্ডুলকার জন্মগ্রহণ করেছিলেন। পরে হু ওয়ার টেন্ডুলকারস প্যারেন্টস। টেন্ডুলকারের বাবা মা কে ছিলেন। দেখো টেন্ডুলকারস প্যারেন্টস ওয়ার রমেশ টেন্ডুলকার অ্যান্ড রজনী টেন্ডুলকার। টেন্ডুলকারের বাবা মা কে ছিলেন বা কারা ছিলেন, রমেশ টেন্ডুলকার অ্যান্ড রজনী টেন্ডুলকার। পরে হোয়াট ওয়াজ টেন্ডুলকারস ফাদার্স। টেন্ডুলকারের বাবা কে ছিলেন। দেখো টেন্ডুলকারস ফাদার ওয়াজ এ ওয়েল নোন মারাঠা নোভেলিস্ট। পরে হোয়ার ডিড সচিনস মাদার ওয়ার্ক। সচিনের মা কোথায় কাজ করতেন। দেখো সচিনস মাদার ওয়ার্কড কোথায় না ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। পরে পরে দেখো ট্রু ফলস বলেছে, দেখো এখানে করে দেওয়া আছে টেন্ডুলকারস মাদার ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। একটু আগেই বললাম প্রশ্নে, একদম ঠিক। টেন্ডুলকার ওয়াজ বর্ন ইন চেন্নাই। না, টেন্ডুলকার চেন্নাই জন্মগ্রহণ করেননি, মহারাষ্ট্র মুম্বাই জন্মগ্রহণ করেছিল, তার জন্য এটা ফলস হবে। সচিন দেব বর্মন ওয়াজ এ মিউজিক ডাইরেক্টর। একদম ঠিক, এই দেখো এখানে রয়েছে ইজ ফাদার্স ফেভারিট মিউজিক ডাইরেক্টর সচিন দেব বর্মন, তাহলে সচিন দেব বর্মনকে মিউজিক ডাইরেক্টর। ট্রু। রমেশ টেন্ডুলকার ওয়াজ এ ক্রিকেটার। না, একদম না, একটু আগেই বললাম রমেশ টেন্ডুলকার ওয়াজ এ ওয়েল নোন মারাঠা নোভেলিস্ট, তার জন্য এটা ফলস হবে। পরে নিতিন অ্যান্ড অজিত ওয়ার দ্য ফ্রেন্ডস অফ টেন্ডুলকার। ফলস। কেন ফলস হবে, কারণ দেখো এখানে দেখো বলছে টেন্ডুলকার হ্যাজ 3 এল্ডার সিবলিংস, 2 হাফ ব্রাদার্স, নিতিন অ্যান্ড অজিত, তার জন্য এটা ফলস হবে। পরে পরে দেখো কি বলেছে, সুটেবল সাফিক্স আর প্রিফিক্স ইউজ করতে বলেছে। দেখো এখানে করে দেওয়া আছে, ফেমাস কী হবে আনফেমাস, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কী হবে স্টেপ ব্রাদার্স অ্যান্ড স্টেপ সিস্টার্স।
পরে পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, কি বলেছে এ 100 রুপিস। দেখো এগুলো আমি তোমাদের আগে করিয়েছি, দেখে আসবে। এ 100 রুপিস, এখানে ইজ আর এর মধ্যে ইজ হবে, কেন না এ 100 রুপিস বলে, যেটা এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে তার জন্য ইজ হবে। টাইম অ্যান্ড টাইড, এখানে দেখো ওয়েট আর ওয়েটস আছে, কিন্তু এখানে ওয়েট বস করিয়েছি। কেন বস করিয়েছি ওয়েটটা, কারণ দেখো টাইম অ্যান্ড টাইড এই দুটোই এখানে সিঙ্গুলার হিসেবে নেওয়া হচ্ছে, তার জন্য এটা সিঙ্গুলার বলছি, এটা দুটোই আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা, সময় একটা আলাদা, টাইড একটা, স্রোত একটা আলাদা, তার জন্য এটা প্লুরাল হচ্ছে, তার জন্য এখানে ওয়েট হবে। সিঙ্গুলার হলে ওয়েটস হতো। পরে আইদার হি অর আই, এখানে দেখো অ্যাম বসেছে। অ্যাম কেন বসেছে, কারণ যখন আইদার অর এসব দিয়ে কোনো কিছু প্রোনাউন যুক্ত থাকে, তখন প্রোনাউন যেটা ড্যাশের ঠিক সামনেটাতে থাকে তাকে ভেরিফাই করা হয়, আর তাকে নিয়েই ভার বসানো হয়। তাহলে আই আছে ড্যাশের আগে, তার জন্য আই অ্যাম। পরে দ্য শিপ উইথ ইজ ক্রিউ, এখানে দেখো দ্য শিপ এইটার উপরে জোর পড়ছে, তাহলে দ্য শিপ তো জাহাজটা, এটা তো একটাই বোঝাচ্ছে না, তার জন্য এখানে ওয়াজ বসবে। পরে পরে দেখো কি বলছে, করে দেওয়া আছে দেখো আর্টিকেল প্রিপারেশনস। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটিল গার্ল, দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটিল গার্ল হু লিভড, যে বাস করতো কোথায় না ইন দ্য মিডিল, মাঝখানটাতে, মিডিল একটা পারফেক্ট জায়গা বলছি, মাঝখানটাতে, তার জন্য দা বসছে। অফ এ ডিপ ডার্ক ফরেস্ট, একটা গভীর ঘন বনে, কাদের সাথে না উইথ হার প্যারেন্টস, এখানে উইথ বসবে, উইথ হার প্যারেন্টস। পরে পরে কি বলেছে দেখো, অ্যাড এ সুটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি। দেখো এখানে বলেছে সাফিক্স অর প্রিফিক্স যোগ করে বস করাতে হবে। দেখো মাই মাদার কী হবে না স্পেন্ড, আমার মা কাটিয়েছিলেন, মেনি কী হবে স্লিপ আছে, তাহলে স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল, আমার মা কাটিয়েছিলেন অনেক হচ্ছে নিদ্রাহীন রাত্রি যখন আমি অসুস্থ ছিলাম। পরে ইট ওয়াজ অ্যান, এটা ছিল একটা এনজয়েবল মোমেন্ট, একটা আনন্দপূর্ণ মুহূর্ত। পরে ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা হয় একটা সুন্দর ফুল। পরে নাইট ব্রিংস ডার্কনেস, কি রাত্রি নিয়ে আসে অন্ধকারতা, বাস। পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডাব্লিউএইচ ওয়ার্ডস, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতে হবে, দেখো আমি ইউজ করেছি। হাউ ওল্ড আর ইউ, দেখো এখানে হাউ বসিয়েছি কেন না হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত বা তুমি হচ্ছে কত হলে। পরে হুইচ পেন ইজ ইয়োর্স, কোন পেনটা হয় তোমার, দেখো হুইচ বসবে এখানে, এটা জিজ্ঞাসা করছে যে কোনটা, হুইচ পেন ইজ ইয়োর্স। পরে হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, একটা সময় সম্পর্কে আমরা বুঝতে পারছি, তার জন্য এখানে হোয়েনটা বস করানো হয়েছে, হোয়েন উইল হি কাম।